হামজা সামিতের পর এবার ইংল্যান্ড দ্বিতীয় প্রিমিয়ার লিগে খেলা কিউবা মিচেলের দিকে হাত বাড়িয়েছে বাফুফে। সামিত সোমের পর আলোচনায় এবার নতুন নাম কিউবা মিচেল। মাত্র ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের খেলা নাকি বিশেষভাবে চোখে পড়ার মতো। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংল্যান্ড প্রবাসীর মৌখিক সম্মতিও মিলেছে ইতিমধ্যে, তাই আর দেরি না করে বাফুফে শনিবার পাঠিয়ে দিয়েছে আনুষ্ঠানিক প্রস্তাব। দেশের ফুটবলে এখন প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জোয়ার বইছে। হামজা চৌধুরীর সুবাদেই এটা তৈরি হয়েছে। তার দেখানো পথেই এখন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ দলে খেলতে। প্রিমিয়ার লিগে খেলা হামজার অভিষেকের পর কানাডার সামিত সোমকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই চলে আসে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের নাম। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা এই তরুণ মৌখিক সম্মতি পেয়ে বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান পাঠিয়ে দিয়েছেন আনুষ্ঠানিক প্রস্তাব। কিউবা কম বয়সী আর খেলার মানও ভালো, তাকে আনা গেলে অনেকদিন সার্ভিস পাওয়া যাবে। এজন্যই তার প্রতি আমাদের আগ্রহ হয়েছে। জুম মিটিং এ কিউবা মৌখিকভাবে আগ্রহ দেখিয়েছে, তাই আমরা আনুষ্ঠানিকভাবে তাকে প্রস্তাব দিয়েছি। শনিবার আনুষ্ঠানিকভাবে ইমেইলে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব পাঠানো হয়েছে কিউবা মিচেলকে। জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের এই সন্তান আনুষ্ঠানিক সম্মতি দিলেই বাফুফে প্রক্রিয়া শুরু করবে। তার সুবিধা হলো তিনি এখনো ইংল্যান্ডের হয়ে কোনো বয়সভিত্তিক দলে খেলেননি, তাই বাংলাদেশের হয়ে খেলতে খুব বেগ পেতে হবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের পাসপোর্ট ও এফ এর ছাড়পত্র পেলেই হবে। তার খেলার ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়। এই অ্যাটাকিং মিডফিল্ডারের খেলা দেখে ইমরুল হাসান মনে করেন কিউবাকে আনা গেলে নাম্বার 10 পজিশনে একটা ভালো সমাধান হয়ে যাবে। তখন বাংলাদেশ দলের আক্রমণের জায়গাটাও অনেক শক্তিশালী হতে পারে। বর্তমানে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন কিউবা মিচেল। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-18 ও অনূর্ধ্ব-21 দলের হয়ে এখন পর্যন্ত মোট 34টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার গোল সংখ্যা 2টি ও অ্যাসিস্ট সংখ্যা 1টি। তবে গোল অ্যাসিস্টের পরিসংখ্যান দিয়ে একজন মিডফিল্ডারকে যাচাই করা যায় না। জামাইকা তাকে অলরেডি রাডারে নিয়েছে। তবে কিউবার ইচ্ছা জামাইকা নয় বাংলাদেশের হয়ে খেলার। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে কিউবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যদি বাফুফে থেকে তার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হয় তাহলে তিনি লাল সবুজের হয়ে খেলার ব্যাপারটা ভেবে দেখবেন, কিউবা বিবেচনা করবেন। সেই লক্ষ্যে গত শনিবার কিউবার সাথে যোগাযোগ করেছে বাফুফে। হয়তো সিঙ্গাপুর ম্যাচের আগে আসতে পারে অফিসিয়াল ঘোষণা। কিউবা মিচেলদের মতো অনেক ফুটবলারই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, সুতরাং তাদেরকে একসাথে জাতীয় দলে অন্তর্ভুক্তি করতে পারলে কতটা ভয়ঙ্কর হবে লাল সবুজ ফুটবল দল, একবার ভেবে দেখুন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কিউবা মিচেলকে কি ফিউচারে জাতীয় দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।